চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলমের গাড়ি বহরের একটি গাড়িকে ধাক্কা দিয়েছে ট্রাক। ওই বহরে থাকা চট্টগ্রামের আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি অভিযোগ করেছেন এটি পরিকল্পিত হত্যা চেষ্টা। বুধবার সন্ধ্যা 7টার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চুন্তি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে। ২০০০ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভরঞ্জন চাকমা জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বহরে থাকা একটি প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এতে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ আহত হয়নি। ঘটনার সঙ্গে জড়িত ট্রাক এবং চালককে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। গাড়িতে সমন্বয়ক হাসনাত ও সার্জিস ছিলেন না, তবে ওই গাড়ি ভরের অংশ এটি। কালো রঙের ওই প্রাইভেট কারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মোহাম্মদ আলী নেওয়াজ সহ 4 জন ছিলেন। অন্যদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। বহরে থাকা চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ফেসবুকে লাইভে এসে দাবি করেন, এটি আমাদের হত্যা চেষ্টা। ট্রাকটি পরিকল্পিতভাবে আমাদের গাড়ি চাপা দেওয়ার চেষ্টা করেছে। তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান। লাইভে তিনি আরও বলেন, আমাদের নিরাপত্তার ঝুঁকি রয়েছে, আল্লাহ আমাদের রক্ষা করেছেন। অ্যাডভোকেট সাইফুল ইসলামের কবর জিয়ারত করে ফেরার পথে সন্ধ্যা 7:30টায় এই ঘটনা ঘটে। এর আগে লোহাগাড়ায় 2 দফা জানাজা শেষে বিকেল 5:30টার দিকে আইনজীবী সাইফুল ইসলামের মরদেহ উপজেলার চুন্তি ইউনিয়নের ফারাঙ্গা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সন্ধ্যা 6টার দিকে হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সাইফুলের গ্রামের বাড়িতে যান। এ সময় তারা সাইফুলের কবর জিয়ারত করেন এবং তার পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে সান্ত্বনা প্রদান করেন।